জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী ৫টি প্রতিষ্ঠান থেকে সার্ভারের তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এসব প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আইব্যাস, ইউসিবি ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মহিলা বিষয়ক অধিদপ্তর। প্রাথমিক তদন্তে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তথ্য জানান কমিশন সচিব মোহাম্মদ আক্তার আহমেদ। জানান বিষয়টি খতিয়ে দেখছে ইসি। প্রতিষ্ঠানগুলোর কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই পাচার ইচ্ছাকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কমিশন সচিব। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও আবারও যাচাই বাছাই করে কমিশন। পরে বিষয়টি প্রমাণিত হলে ২০ ডিসেম্বর কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে, এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম মাসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, এনআইডি সার্ভার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম। এর আগেও কিন্তু সার্ভার থেকে তথ্য পাচারের প্রমাণ মিলেছে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এখানে তথ্য পাচারের ঘটনাটা যে কিভাবে ঘটছে সেটাও কিন্তু এখনো সবার কাছে পরিষ্কার না। কেননা এনআইডি কর্তৃপক্ষ কিন্তু সবসময় বলে আসছে যে তাদের থেকে তাদের সার্ভার হ্যাক করে কোনো ধরনের তথ্য পাচার হয়নি বা কোনো ধরনের তথ্য অন্য কোথাও যায়নি। যারা এর ব্যবহার করে, বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি, তারা এনআইডি, এই ইলেকশন কমিশন এনআইডি সার্ভারের ডাটা ব্যবহার করে, তাদের থেকে এইটার এক ধরনের লিক হচ্ছে বা সেখান থেকে সিকিউরিটি ব্রিচ হয়ে সেই তথ্য অন্য কোথাও চলে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের সামগ্রিকভাবে একটা প্রস্তুতির অভাব আছে। এবং তার থেকে বড় কথা, এটা আমরা সবসময় বলে আসছি, বাংলাদেশের এখনো কোনো লিগাল প্রোটেকশন সিস্টেম বা লিগাল অবকাঠামো নেই, যেটা অন্যান্য দেশে আছে। যে পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট যেটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম আছে, শ্রীলঙ্কাতেও আছে, বাংলাদেশে এটি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে কয়েক বছর ধরে, কিন্তু এখনো এটিকে অর্ডিন্যান্স হিসাবে পাশ করা হয়নি। তো আমার কাছে মনে হয় সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে আমাদের এই পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব, এটা অলরেডি একটা ড্রাফট আইসিটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আইন হিসাবে মানে এস্টাবলিশ করা। এবং তারপরে যারা যারা এই তথ্যর পার্সোনাল তথ্যর ব্যবহার করে তাদের যে আইনগত দায়বদ্ধতা সেটিকে নিশ্চিত করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে সকল প্রতিষ্ঠানকে এই পার্সোনাল ডাটা অ্যাক্সেস দেওয়া হয় তাদের সক্ষমতা একটা বড় ব্যাপার। আমরা এতদিন জানতাম যে আমাদের বিভিন্ন সরকারি পর্যায়গুলিতে, সরকারি অফিসগুলিতে এই এর সক্ষমতা নেই, টেকনিক্যাল সক্ষমতা নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ কিছু প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রেও এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং অত্যন্ত প্রায়োরিটি দিয়ে দেখা দরকার। এবং আমাদের ওভারঅল একটা সাইবার ডাটা বা পার্সোনাল ডাটা প্রোটেকশনের একটা অবকাঠামো, আইনগত এবং ফিজিক্যাল, সেক্ষেত্রে আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে সার্ভারে কোনো কারিগরি ত্রুটির কারণেই কি বারবার এমন ঘটনা ঘটছে, নাকি অন্য কোনো বিষয় আসলে থাকতে পারে? যতটুকু জানা যায় যে এনআইডি সার্ভারের কোনো কারিগরি ত্রুটির জন্য ব্যাপারটা হয়নি, বরঞ্চ এই ডাটাটা কিভাবে ব্যবহার করছে, কে কিভাবে ব্যবহার করছে এবং তাদের দায়বদ্ধতা, সেই জায়গাটাতে অস্পষ্টতা থাকাতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এর আগেও অন্যান্য কিছু সরকারি প্রতিষ্ঠানে এই ঘটনাটা ঘটেছে এবং এবারও তারা বলল, এবং ভবিষ্যতেও এটা আসলে যে ঘটবে না এর কোনো গ্যারান্টি নাই। তো আমার কাছে মনে হয় যে খুব অতি দ্রুত আইনগত ব্যাপারটা দেখার সাথে সাথে এক ধরনের বাংলাদেশের ডেটা অথরিটি নামে এক ধরনের একটা এজেন্সি তৈরি করার এখন আসলে সময়ের দাবি। এটা শুধুমাত্র ইলেকশন কমিশনের একটা অতিরিক্ত কাজ হিসাবে বর্তমান হিসাবে আছে। ইলেকশন কমিশনের কাজ তো নাগরিকদের তথ্য সুরক্ষা করার না, এই জন্য বিভিন্ন কান্ট্রিতেই আসলে
একটা আলাদা ডেটা অথরিটি থাকে, পার্সোনাল ডেটা অথরিটি থাকে, সেরকম বাংলাদেশে করাটা খুবই জরুরি। এবং যে সংস্কারগুলি হচ্ছে তার মধ্যে এটাকে আমরা সবসময় মনে করে বলেছি যে এটাকে একটা অগ্রাধিকার দিয়ে এটার বিবেচনা করা জি, দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।